রাজধানী মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৮টি ইউনিট। বেলা 11:30টার দিকে সেখানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এখন পর্যন্ত সেখানে আগুন নেভানোর কি অবস্থা, কিভাবে আগুন লাগলো, এর পেছনে কোনো কারণ জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ জাকিয়া। আপনারা জানেন যে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি গার্মেন্টস এবং একটি গোডাউন ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং যেটি কেমিক্যালের গোডাউন, এবং এই কেমিক্যালের গোডাউনে আগুন লাগার কারণে আশপাশের পুরো এলাকায় যে গার্মেন্টস বা অন্যান্য যে জায়গাগুলো ছিল সেগুলো প্রচণ্ড আকারে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সামনের যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটি মূলত কেমিক্যালের ফ্যাক্টরি ছিল একটি, এবং এইটি শাহ আলম নামে এক ব্যক্তি রয়েছেন, তারই এই কেমিক্যালের গোডাউনটি। এই এলাকায়, আবাসিক এলাকায় এভাবে এরকম কেমিক্যালের গোডাউন আসলে কিভাবে থাকে বা এর কোনো অনুমোদন রয়েছে কিনা, এ ব্যাপারে এখনও কেউ আমাদেরকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে কিছু জানাননি। দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া, আর যেহেতু এখানে প্রচুর সংখ্যক কেমিক্যাল ছিল, এ কারণে কিন্তু এখনও পর্যন্ত এই কেমিক্যালের যে ভয়াবহতা, এই কারণে এই কেমিক্যালের গোডাউনে লাগা এই আগুন এখনও পর্যন্ত আসলে কেমিক্যালের গোডাউনে এখনও আসলে আগুন নেভানো সম্ভব হয়নি। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 11:40 দিকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং ঘটনাস্থলে 11:56 ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পৌঁছায়, এবং এখানে পৌঁছানোর পর দমকল বাহিনীর প্রায় 8টি ইউনিট এই মুহূর্তে আগুন নেভাতে চেষ্টা করছে। আগুন আসলে এই মুহূর্তে মানে ছড়ানোর আর কোনো সুযোগ নেই, কিন্তু আগুনের যেই শিখা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের যে ভবনটি সেটি একটি গার্মেন্টসের ভবন, এবং গার্মেন্টসের ঠিক উল্টো দিকেই ছিল এই কেমিক্যালের গোডাউন, আলম কেমিক্যালসের গোডাউন। এই গোডাউনে যেহেতু কেমিক্যালের ফ্যাক্টরি, এ কারণে এখনও পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছে, এবং এই আগুন বা এই ধোঁয়া নেভাতে আসলে অনেক সময়, দীর্ঘ সময় লাগবে। এবং ইতিমধ্যে এই আগুনের কারণে এবং সামনে যেহেতু গার্মেন্টস ছিল, এই গার্মেন্টসের অন্তত 2 থেকে 3 জন, আমরা 2 জনের ব্যাপার নিশ্চিত হয়েছি। কিছুক্ষণ আগে আমাদের সামনে ফায়ার অ্যাম্বুলেন্সে করে আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন হচ্ছে আহত অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছে, এবং দমকল বাহিনীর কর্মী যারা আগুন নেভাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে ভেতরে কোনো মরদেহ বা ভেতরে কারো কোনো কেউ আছে কিনা, সে ব্যাপারে আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দমকল বাহিনীর কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে যেই সময়ে এই আগুনটি লেগেছে, আগুন লাগার সাথে সাথে বা তার ঠিক আগ মুহূর্তে এই যেই কারখানাটি রয়েছে, গার্মেন্টসটি রয়েছে, এই গার্মেন্টসটি আসলে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে ভেতরে মানুষজন বা গার্মেন্টস কর্মীরা ছিলেন না, আর এই কারণেই ভেতরে গার্মেন্টস কর্মীরা ছিলেন না, আর এই কারণেই কোনো হতাহতের কোনো ঘটনা এখনও ঘটেনি। আর আশপাশের পুরো এলাকায় এই মুহূর্তে সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে, যেন দমকল বাহিনীর কর্মীরা বা ফায়ার সার্ভিসের গাড়ি যেন ভেতরে ঢুকতে পারে। এবং এই আগুন লাগার পর যেহেতু সামনে গার্মেন্টসের যেই পণ্যগুলো ছিল, সেই পণ্যগুলো নিট পণ্য, এবং এই নিটওয়্যারের পণ্যতে আগুন লেগে কিন্তু আগুন এখনও জ্বলছে। আর তার চাইতে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে ঠিক উল্টো দিকে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে কেমিক্যালের গোডাউনটি, সেই কেমিক্যালের গোডাউনটির আগুন কিন্তু এখনও দাউ দাউ করে জ্বলছে, এবং এই কেমিক্যাল ফ্যাক্টরি এখান থেকে সরানোর জন্য আশপাশের যে বাসিন্দারা রয়েছে তারা একাধিকবার তাকে আসলে রিকোয়েস্ট করেছে। তারা আমাদেরকে যেটি বলেছেন, কিন্তু এই শাহ আলম তিনি অনেক প্রভাবশালী বলে সাধারণ মানুষের অভিযোগ, তিনি আর প্রশাসন এবং অন্যদেরকে ম্যানেজ করেই আসলে এই কেমিক্যালের গোডাউনে, এইরকম আবাসিক এলাকায় এই কেমিক্যালের গোডাউন পরিচালনা করেছেন। আর এই কেমিক্যালের গোডাউন থেকেই ধারণা করা হচ্ছে যে এই কেমিক্যালের গোডাউন থেকেই আসলে আগুনের সূত্রপাত, এবং যে আগুন এখনও পর্যন্ত জ্বলছে। এবং দেখতে পাচ্ছেন আগুন আর ছড়ানোর কোনো সম্ভাবনা নেই, তবে
যে পরিমাণ কেমিক্যালের কারণে আগুনের এই ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে এবং যেই হতাহত বা যে ক্ষতি আসলে সাধিত হয়েছে তা এখনও পর্যন্ত নিরূপণ করা যায়নি। এবং সামনের যে গার্মেন্টসটি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো গার্মেন্টসের পুরো ভবনটি কিন্তু পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভবনের যারা ছিলেন তারা যদিও নিরাপদে বের হয়ে গেছেন, তবে গার্মেন্টস কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই যে ক্ষতি তাদের হয়েছে সেই ক্ষতি হয়তো আর এই মুহূর্তে আসলে বলা সম্ভব হচ্ছে না কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিক ব্রিফ করবে। সে ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।